السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يزني الزاني حين يزني وهو مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এ সপ্তাহে আমি আলোচনা করার ইচ্ছা করেছি জিনা ও ধর্ষণ ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের অনেক অনেক বড় নিয়ামত। এত বড় নিয়ামত যে এর কোনো তুলনা হতে পারে না। আর ঈমানদার মানেই হচ্ছে তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অনেক সিফাত থাকবে, অনেক গুণ থাকবে। ঈমানদার বৈশিষ্ট্যমণ্ডিত থাকবে। কোন জিনিসের যখন গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, তখন সেই জিনিসের মূল্য থাকে। যে জিনিসের গুণ যত বেশি হয় সেই জিনিসের মূল্য তত বেশি হয়। পক্ষান্তরে যে জিনিসের মধ্যে কোনো গুণ থাকে না, কোনো বৈশিষ্ট্য থাকে না, সেটার কোনো মূল্য থাকে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর তার মধ্যে আমাদেরকে ঈমানদার বানিয়ে আমাদেরকে অনেক গুণে গুণান্বিত করেছেন, আমাদেরকে অনেক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ওই রকম ইজ্জত ও সম্মানও দান করেছেন। ঈমানদার যখন তার গুণ নিয়ে থাকবে, তার গুণ নিয়ে চলবে, তার বৈশিষ্ট্য নিয়ে সে জীবনের পথ অতিক্রম করতে থাকবে, তখন তার দুনিয়ার জিন্দেগিটাও ইজ্জত ও সম্মানের হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিটাও ইজ্জত ও সম্মানের হয়ে যাবে। তো ঈমানদার যদি তার গুণের উপর না থাকে, তার বৈশিষ্ট্যের উপর না থাকে, তখন তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষমান থাকে। দুনিয়াতেও তার জন্য লাঞ্ছনা অপেক্ষা করতে থাকে, আখিরাতেও তার জন্য চূড়ান্ত লাঞ্ছনা অপেক্ষমান থাকে। তো একজন ঈমানদারের মধ্যে কি ধরনের গুণ থাকা দরকার, কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংখ্যায় ঈমানদারদের গুণ ও বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন।
সে মোতাবেক আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে ঈমানদারদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করে বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করে বলেন, ঈমানদার তো ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে অন্য কোন মাবুদের ইবাদত করে না। এমনি ভাবে ঈমানদার তো ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল ইজ্জত যে ব্যক্তিকে যেই প্রাণীকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করে না। এমনি ভাবে ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা জিনা করে না। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন। এক নাম্বার হলো তারা আল্লাহ পাকের সঙ্গে অন্য কারো মাবুদের ইবাদত করে না। যদি করে তাহলে এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আপনি আল্লাহরও ইবাদত করলেন আবার গায়রুল্লাহরও ইবাদত করলেন, তাহলে আপনার ঈমানদার রইলেন? আপনি তো তাহলে মুশরিক হয়ে গেলেন। মুশরিকরা, মূর্তি পূজকরা, অগ্নি পূজকরা তারাও কিন্তু আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাক যে একজন আছেন এটা তারাও স্বীকার করে, কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহ পাকের সমকক্ষ অন্যান্য বিভিন্ন সৃষ্টিজীবকেও বানিয়ে নেয়, আর এটার নামই শিরক। আল্লাহ ছাড়া কোনো মানুষ যখন কোনো গায়রুল্লাহকে, সেটা যেটাই হোক না কেন, কোনো মানুষও হতে পারে, কোনো বস্তুও হতে পারে, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে যখন আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে, আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করে, তো সেটাই শিরিক হয়ে যায়, আর সেটাই আল্লাহ পাকের কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ হয়ে যায়। যারা ঈমানদার তারা কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে যথাযথ কারণ ছাড়া হত্যা করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে যথাযথ কারণ ছাড়া হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে না। ঈমানদার কখনো জিনা করতে পারে না। ঈমানদার যদি জিনা করে তাহলে এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন আমাদের সমাজে না, গোটা দেশেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে জিনা, ধর্ষণ এক মহামারী আকার ধারণ করেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাদ নেই, বড় ছোট বলে কোনো ভেদাভেদ নেই। ক্লাস 2-3 শিশু মাসুম বাচ্চাদেরকেও ধর্ষণ করা হচ্ছে, তাদের সঙ্গেও যৌনকর্ম সম্পাদন করা হচ্ছে। নাউযুবিল্লাহ। আমরা এমন এক পরিবেশে বসবাস করতেছি, আমরা কতটা নিচে নেমে গেছি, আমাদের স্বভাব চরিত্র
কতটা নিচে নেমে গেছে, আমাদের স্বভাব চরিত্রের কতটা অধঃপতন ঘটেছে, যে একটা শিশু মাসুম বাচ্চাও আমাদের দ্বারা নিরাপদ থাকতে পারতেছে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন জিনা করে, জিনা করার সময় সে তখন মুমিন থাকে না, ঈমানদার থাকে না। কোন জিনাকারী জিনা করার সময় ঈমানদার অবস্থায় বাকি থাকে না। যখন সে জিনা করে তার ভিতর থেকে ঈমানটা তুলে নেওয়া হয়। বলেন না নাউযুবিল্লাহ। ঈমানদার জিনা করতে পারে না, যদি জিনা করে তাহলে জিনা করার সময় তার মধ্যে ঈমান বাকি থাকে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জিনার ধারে কাছেও যেতে নিষেধ করেছেন। জিনা আল্লাহ পাকের নিকট অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটা কাজ, যেমনি ভাবে সামাজিক ভাবেও একটা নিকৃষ্ট কাজ, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটও জিনা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট অপরাধ। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদেরকে সম্বোধন করে, জিনা তো একটা গুরুতর বিষয়, জিনার যাতে আমরা ধারে কাছেও না যাই, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছেও যেও না, কারণ তা অশ্লীলতা ও জঘন্য পথ। তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে, জিনা করা তো গুরুতর বিষয়, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ রাব্বুল ইজ্জত লা তাকরাবু শব্দটি বলে জিনার ভূমিকা থেকেও বেঁচে থাকার আদেশ করেছেন। জিনার ভূমিকা বলতে শরীয়ত সম্মত ওজর ছাড়া কোন পর নারীর দিকে দৃষ্টিপাত করা, কোন পর নারীকে স্পর্শ করা, এগুলো হচ্ছে জিনার ভূমিকা। এজন্য আমাদেরকে আমাদের নজর হেফাজত করতে হবে, ব্যক্তিগতভাবে আমাদেরকে নজর হেফাজত করতে হবে, পাশাপাশি পারিবারিকভাবে আমাদের অধীনস্থ যারা যে সকল মা বোন রয়েছে তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমি একজন পরিবারের গার্ডিয়ান হিসাবে তাদেরকে যদি পর্দার মধ্যে না রাখি, আর অপরদিকে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু এর জন্য সর্বপ্রথম আমিই দায়ী। কেন? কারণ কি? এর কারণ হলো আমি আমার অধীনস্থকে আল্লাহ পাকের বিধান মোতাবেক পর্দার মধ্যে রাখিনি। পর্দা আল্লাহ পাকের বিধান কিনা? বিধান না, আল্লাহ পাকের ফরজ বিধান। পুরুষরাও পর্দা করবে, নারীরাও পর্দা করবে। নারীদেরকে পর্দার পরিবেশে রাখা, এটা অভিভাবক পুরুষের জন্য জিম্মাদারি। আমরা যারা পুরুষ রয়েছি, অভিভাবক রয়েছি, এটা আমাদের জিম্মাদারি যে আমরা আমাদের অধীনস্থ মহিলাদেরকে, নারীদেরকে পর্দার মধ্যে রাখব। এজন্য প্রথমত কাজ হলো আমাদের নজর হেফাজত করতে হবে।
এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের কাজ। আর পারিবারিক পর্যায়ের কাজ হচ্ছে আমাদের অধীনস্থ মহিলাদেরকে আমরা পর্দায় রাখি। তাফসীরের কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনাটি মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে এসেছে। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দিন। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা দেখে তারা তাকে তিরস্কার করতে বললেন, আল্লাহর রাসূলের সামনে এমন ধৃষ্টতা, এই সাবধান, চুপ থাকো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাগের স্বরে কিছুই বললেন না, বললেন, এসো, কাছে এসো। তো ওই ব্যক্তিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার ফুফু, তোমার খালা, তাদের সঙ্গে এমন আচরণ করা হোক, অর্থাৎ তাদের সাথে জিনা করা হোক, এটা কি তুমি পছন্দ করো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার জন্য কুরবান করুন, উৎসর্গিত করুন, না, এটা আমি কখনো পছন্দ করি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে দেখো, অন্যরাও এটা পছন্দ করে না যে তাদের মা, তাদের মেয়ে, তাদের বোন কিংবা তাদের ফুফু অথবা তাদের খালার সঙ্গে এমন আচরণ করা হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করে দিলেন, হে আল্লাহ, আপনি এর গুনাহকে ক্ষমা করুন, আপনি এর অন্তরকে পবিত্র করুন এবং এর লজ্জাস্থানকে হেফাজত করুন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়ার পর থেকে ওই ব্যক্তির অবস্থা এমন হয়ে গেল যে ওই ব্যক্তি আর কখনো কোন নারীর দিকে চোখ তুলেও তাকায়নি। সুবহানাল্লাহ। তো জিনা আল্লাহর রাসূলের নিকট অত্যন্ত অপছন্দনীয়, অত্যন্ত ঘৃণিত এবং জঘন্যতম একটা অপরাধ। কিন্তু সমস্যা হলো, আমরা ঈমানদার, আমরা মুমিন হওয়া সত্ত্বেও কখনো নফসের ধোঁকায় পড়ে, কখনো শয়তানের ধোঁকায় পড়ে, কখনো পরিবেশগত কারণে আমরা এই ধরনের জঘন্যতম অপরাধেও লিপ্ত হয়ে যাই। এই জিনার শাস্তি কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নূরের মধ্যে ইরশাদ ফরমান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 করে চাবুক মারবে। ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর আল্লাহ পাকের বিধানের ক্ষেত্রে ওদের প্রতি তোমাদের যেন করুণা না হয়, যদি তোমরা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখো।
وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। আর তাদের শাস্তি যেন ঈমানদারদের একটি দল যেন প্রত্যক্ষ করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ইরশাদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক কি বলতেছেন? ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রতি ইসলামের দণ্ডবিধি হচ্ছে, ইসলামের শাসন ব্যবস্থার আইন হচ্ছে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো, চাবুক মারো। আর এই চাবুক মারতে গিয়ে, ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে গিয়ে তোমরা তাদের প্রতি করুণা দেখিও না। 100 চাবুক কিভাবে মারবো, মারতে গেলে লোকটার অবস্থা কি হবে, দয়া হয় মায়া হয়, এমন দয়া মায়া দেখিও না, দেখাতে যেও না। কারণ তোমরা তার প্রতি যতটুকু করুণাময় তার চাইতে লক্ষ কোটি বেশি করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো একে অপরের সৃষ্টিকর্তা না, আমরা একে অপরকে সৃষ্টি করিনি, বানাইনি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা। তো তিনি এই বিধান দিয়েছেন আমাদের তার চাইতে বেশি দরদ দেখানো, এটা মার চাইতে মাসির দরদ বেশির মতোই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি যেন মুমিনদের একটা দল প্রত্যক্ষ করে। তো একটু আগে করণীয় বলছিলাম, ব্যভিচার থেকে বাঁচার জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে ব্যক্তি পর্যায়ে নজর হেফাজত করা। এরপর হচ্ছে পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমাদের অধীনস্থ মহিলাদেরকে, নারীদেরকে পর্দার মধ্যে রাখা, পর্দার পরিবেশে রাখা। আর সর্বশেষ এবং সর্বোচ্চ করণীয় যেটা, সেটা হলো আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করা, ইসলামী আইন জারি করা। আল্লাহ পাক যে হদের হুকুম করেছেন, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন যে জিনাকারী সে পুরুষ হোক বা নারী হোক, তার জন্য যে শাস্তির কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সেই দণ্ডবিধি বাস্তবায়ন করা। কিন্তু আফসোসের বিষয়, আমরা এমন এক পরিবেশে, এমন এক সমাজে, এমন এক দেশে বসবাস করি যে এই দেশে ইসলামের আইন নেই। এই দুইটা মোটামুটি চলে। কিছু কিছু ইমানদার তো এমন আছে যারা নজরের হেফাজত করে, কিছু আছে না? এবং কিছু ইমানদার এমন আছে যারা তাদের পরিবার পরিজনকে পর্দার পরিবেশেও রাখে। কিন্তু আল্লাহ করেন, যদি এরকম আইন আমাদের দেশে বাস্তবায়ন হয়ে যেত, তাহলে দেখতেন কবেই এই সমস্ত জিনা আর ধর্ষণ বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক আমাদের শাসন ব্যবস্থার দায়িত্বশীলদেরকে কোরআনের বিধান সঠিকভাবে বোঝার এবং তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো এ পর্যন্ত শুধুমাত্র জিনার কথা বললাম। জিনা আর ধর্ষণ কিন্তু এক না। জিনা এক জিনিস, ধর্ষণ আরেক জিনিস। জিনা সংক্রান্ত আরেকটু আলোচনা। এই যে বিধানের কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস এবং বাস্তব কর্মের মাধ্যমে এই আইন বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের এই আইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল জিনাকার নারী পুরুষের ক্ষেত্রে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছিলেন যারা অবিবাহিত। পক্ষান্তরে যারা বিবাহিত হয়েও ব্যভিচারে লিপ্ত হয়, এমন নারী পুরুষের ক্ষেত্রে বিধান হচ্ছে রজম, অর্থাৎ পাথর মেরে হত্যা করা। অবিবাহিত ব্যভিচারিণী ও ব্যভিচারের ক্ষেত্রে
আল্লাহ পাকের বিধান হচ্ছে তাদেরকে 100 করে বেত্রাঘাত করা, চাবুক মারা। আর বিবাহিত ব্যভিচারিণী ও ব্যভিচারীর ক্ষেত্রে আল্লাহ পাকের আইন হলো তাদেরকে রজম করে পাথর মেরে হত্যা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের বিধানের সৌন্দর্য বুঝে তা আমাদের দেশে, আমাদের দেশের দায়িত্বশীলদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।